স্যার আমি পরে কি করব? আমি পরে ভালোভাবে যদি পাশও করি তাও তো আমার বিয়ে হবে না। এই পড়াশোনার সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নাই। তুমি পড়াই হাত পাতো। হাত পাতো মানে আপনি কি আমাকে মারবেন স্যার? অবশ্যই মারবো। তোর এত বড় সাহস, তোর বাপের গায়ে জ্বর, তোর কত বড় সাহস, তুই আমাকে 7 ভাই টুম্পার গায়ে ব্যাগ দিয়ে ভরে দিছস। তোর মাস্টারে আমি ছুড়ে আলামো। তুমি আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন 7 ভাই টুম্পার গায়ে হাত দিব না। চোখ মেলতেই যেন থমকে গেল সময়, হারিয়ে গেলাম ওই আখির জলে। পৃথিবীর সব রং পেয়ে গেল নতুন মাত্রা, তোমায় দেখে মনে হলো স্বপ্নের চেয়ে ভালো। এই পাগল নাকি আপনি? আমি আপনাকে কেন হাই দিতে যাবো? আরে আপনার বান্ধবীর সাথে আমার বন্ধুত্ব প্রেম হয়ে গেছে, এবার আপনার সাথে আমার একটু হলে সমস্যা। এমন একটা হাই আইসে বুড়া হয়ে গেছে গা, চুল টুল পাইকা গেছে গা, আইসে আমার সাথে প্রেম করতে। সাহস কত বড়! আমি আগেই বুঝছি ফ্যাশন সম্পর্কে আপনার ধারণা অনেক কম। এই চুপ থাকেন, সবিক ভাই কই? সবিক ভাই ডাকেন, দেন ডাক দেন। এই আপনার নাম জানো কি? পিঙ্কি না? শোনেন পিঙ্কি, আপনি আমার নিয়ে কি গবেষণা করেন, কি ভাবেন, কি চিন্তা করেন, এটা আমার দেখার বিষয় না। কিন্তু আমি এখন যে তথ্যটা বলবো সেটা একটু ঠান্ডা মাথায় মাথার মধ্যে ঢুকে রাখবেন। আপনার বান্ধবী আছে না টুম্পা, যে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছিল, আমি তার ভালোবাসি, আমি তার বিয়ে করব। মানে খুবই সহজ, কলেমা পরে একজন আরেকজনকে বিয়ে করব। আমি 3 বার কবুল বলবো, আপনার বান্ধবী 3 বার কবুল বলবে। এরপরে আমি হব স্বামী, সে হবে আমার স্ত্রী। এরপরে তারে আমি আমার ঘরে তুলে নিব। সেই ঘরে আমাদের সুখের সংসার শুরু হবে, দাম্পত্য জীবন আর কি। সেইখানে আমাদের বাচ্চা কাচ্চা হবে। ক্লিয়ার? কি বলতেছেন ভাই এগুলা? আপনার বুঝার দরকার নাই, আপনার বান্ধবী বুঝলেই হবে। আপনার বান্ধবী যখন আমার ঘরে চলে আসবে, সে এত খুশি হবে, এত খুশি হবে, তারা আরো খুশি করার জন্য আমি গান গাবো। স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি। আপনার বান্ধবী আমার গান শেষ না হইতে আবার সে ধরবে, আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। এই তথ্যটা আপনি আপনার বান্ধবীরে দিবেন। মানে আপনার বুঝতে হবে না, আমি যেটা বলতেছি আপনি শুধু এইটা বোঝার চেষ্টা করেন। আপনার বান্ধবীর যায় আমার প্রস্তাবনাটা আপনি দিবেন। এরপরে আপনার বান্ধবী যদি বিয়েতে রাজি হয় আলহামদুলিল্লাহ, বিয়েতে রাজি না হইলেও আলহামদুলিল্লাহ। তার বিয়েতে রাজি হওয়া না হওয়ার উপর কোনো কিছু নির্ভর করে না। আমি যেহেতু রাজি হয়েছি, বিয়া হবে। এই আপনার বন্ধু কি বলে গেল? কি বলছে বুঝেন নাই? শফিক যেহেতু বলছে ধরে নেন বিয়ে হয়ে গেছে, এখন খালি আনুষ্ঠানিকতা বাকি। শপিং করেন, প্রিপারেশন নেন, আর শুনেন আমার ফেসবুকে একটা হাই দিয়ে দেন, বুঝছেন? ঠিক আছে। এই পাগল নাকি এরা? সাত ভাইয়ের এক বোন, নাম তার টুম্পাই। ভাইয়েরা সব বলেছে বোনের হাসি যেন টুটে না কোন দিন। বিয়ে করবো না আমরা, থাকবো সবাই একসাথে। টুম্পার সুখের তরে দিও না সাজি, প্রেমের মিঠে বিষেতে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। তোমার এখানে কি? আমার বাড়ির সামনে তুমি কি করো? তুমি তোমার ভাইদের ভয় পাও না? পাই তো। আমি পাই না। তুমি আমাকে ভালোবাসো না? বাসি। আমি বাসি না? বাসো। এইটা পুরো এলাকাবাসী জানে, শুধু জানে না তোমার ভাইরা, তাই জানাইতে আসছি। আরে বাবা রে, বুঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি অলরেডি 96% সেটা দিয়ে দিয়েছি। এখন তুমি বেদাল করো না, এই 4%-এর লেগে পুরো সম্পর্কটা নষ্ট হয়ে যাবো। তুমি এই সম্পর্কটা নষ্ট করো না প্লিজ। বাকি 4% আমি যেন 100% করে দেই। মানে একটু বুঝার চেষ্টা করো চান। আমি তো সব সেটা দিয়ে দিছি। আমার বাইরে যেই রাগী, আমার বাইরে যদি জানতে পারে যে আমার তোমার লোক প্রেম আছে, 4% দিয়ে তুমি তো 100% করতে পারবা না, আরো 96% নাই হয়ে যাবো। এই তীরে এসে তরিটা ডুবায় না প্লিজ চান, বুঝার চেষ্টা করো। সরো যাই তোমাকে। চান, আরে তুমি একটু বুঝার চেষ্টা করো মা। তুই কেন রে? কেন তুই ও ভাইয়া, এত রাইতে হেনি কি? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি সুখী।
সুখী কোন বাড়ি তুমি? আমার বাপের নাম আবুল হাসান। ও আবুল্লার মেয়ে তুমি? তুমি এত রাতে এখানে কি করো? কিরে তোমার কাছে আইছি ভাইয়া। আমার কাছে আইছে? হ্যাঁ, তুমি পশু ডাক্তার না, ওর বিলাই সমস্যা, খায় না। খায় না? কিলিকা খায় না? হয়েছে কি, ওর বিলাই আর দুইটা বিলাইয়ের লগে প্রেম করে। এখন ওই দুই বিলাই একজন আরেকজনের কথা জানে গেছে, এটা বিশাল ঝগড়া লাগছে। এখন ওরা কইতেছে যে কোনো একটা লগে থাকতে হইব, আর ওর বিলাই কইতেছে আমি কোনোটার লগে থাকবো না। এই কথা ঝগড়া লাগে না খাই আছে। খুব ভালো। প্রেম ভালোবাসা ভালো না। শোনো, তোমার বিড়াল রে আমার কাছে নিয়ে আইবা, ওরে আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিব, এরপরে হয় বন্ধ হয়ে যাবো গা। আমি এটাই ওরে বুঝাইতেছি, প্রেম ভালোবাসা একদমই ভালো না, এটা বিলাই হোক আর মানুষ হোক, তাই না? যাও তুমি বাসা যাও। যাও যাও, বাসা যাও। আমিও তাহলে বাসায় যাই। তুই কই যাস? দাঁড়া। ইয়োরে আই লাভ ইউ কইছিস কি? হ্যাঁ, কবে? হ্যাঁ, জান কস নাই? কবে? কখন? না তো। কবে কখন না, একটা দিমু দুইটা। হ্যাঁ, প্রেম করস? তোর 6টা ভাই প্রেম করে না, তুই প্রেম করস? এই আমি প্রেম করি? হ্যাঁ, তাহলে তুই প্রেম করস কে লিগা? চল বাসায় চল, তোর বিচার হইব। 6 বাইরে ফোন করে বাসায় ডাকতাছি, তোর নামে বিচার করুম। ভাই রে ভাই, তুমি এমন করো না, আমার ক্ষতি না। চল ভাই ভাই, আমি কিছু করি না, বিশ্বাস করো। আমার কিছু করো নাই? 6 ভাইয়ের কাছে করলে ঝামেলা যে আমি কিছু করি নাই। এই মেয়েকে আমার কাছে আইছে নাকি? এই মেয়েটা আইছে তোমার কাছে? আমার কাছে আইছে? হ্যাঁ, আমার কাছে আইছে কে? এই এলাকার মধ্যে পশু ডাক্তার কে? আমি আর কেউ আছে? না। আমার তো ছোটবেলার থেকে স্বপ্ন যে একজন ডাক্তারের বিয়ে করব। ও তো তোমারও পছন্দ করে, আমারে দিয়ে তোমার কাছে আইতে চাইতেছে। আমারে পছন্দ করে? হ্যাঁ, আমারে পছন্দ করবো কি লিগা? তুমি হ্যান্ডসাম না? এই এলাকায় তোমার মতো হ্যান্ডসাম আর কেউ আছে নাকি? এই তুই মিছা কথা কইস না। মিছা কথা কইলে কিন্তু একদম হাতের ইনজেকশন দিয়া দিমু। এই যে সমস্যাটা তো এই জায়গায়, এই হাতির ইনজেকশনের ডরই তো মায়াটা তোমার আই লাভ ইউ কইতে পারে না। এর লিগে এখানে প্র্যাকটিস করতেছিল, এর লিগে আমার জান কইতেছিল। এর লিগা তোরে জান কইতেছিল? হ্যাঁ। না তুই ওরে জান কইতেছিলি? না না, আমি তো তোমার অভিনয়টা করতেছিলাম। কোন প্রেম ভালোবাসা হবে না। হবে না। আরে প্রেম ভালোবাসা করা ভালো না, বুঝছস না কে? এই যে আমারে দেখ, আমারে দেখছস? আমি প্রেম ভালোবাসা করি নাই, এর লিগে আমি ডাক্তার হইছি। এর লিগে আমারে এলাকার সবাই সম্মান করে, বুঝছস? পছন্দ করে সব মায়ের। প্রেম ভালোবাসা করবি না কিন্তু। না, কখনোই করবো না, মনে থাকবো? একদম মনে থাকবো। প্রেম ভালোবাসা করলে জীবন নষ্ট হয়ে যায়, জীবনে কোনো সাকসেস হইতে পারবি না, ঠিক আছে? হ্যাঁ। মনে থাকবো? থাকবো। চল ভাই, আল্লাহর রাস্তায় এখানে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কারো কিছু কেউ না। আচ্ছা ঠিক আছে, কেউ রকম না। চল আসুন, মনে রাখিস প্রেম ভালোবাসা কিন্তু ভালো না। ভালো না, মায়া মানুষ কিন্তু অনেক খারাপ, খারাপ। জীবনটা একটা নষ্ট করে ফেলাইবো, হ্যাঁ। ঠিক আছে? জীবনে কোনো সাকসেস পাবি না। হ্যাঁ। চল এখন চল। আয় আপনার বান্ধবী পিঙ্কি, আপনার বান্ধবী পিঙ্কি আপনার কিছু বলছে? বলছে, কিন্তু আমার বান্ধবী পিঙ্কি আমাকে যেটা বলছে, এগুলো কোনো কিছু সম্ভব না। কেন সম্ভব না? আমি বলছি এর জন্য সম্ভব না। আপনি বললে তো হবে না, আপনি জানেন না যে আপনি কি করছেন। আমি 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 কোনো দিন কোনো মেয়ের দিকে তাকাই নাই, কিন্তু আপনার দিকে আমি তাকাই ফেলছি। এখন এটা সম্ভব হইতেই হইব। আপনি আমার দিকে তাকাচ্ছেন, এটা আমার সমস্যা না, আপনার সমস্যা। আপনি যা বলতেছেন এগুলো কোনো কিছু সম্ভব না, বুঝতেছেন না কেন? আপনি বুঝতেছেন না কেন? এত রাতে আমি আপনার বাড়িতে আসছি বাধ্য হয়ে। আমি 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 বুঝতে পারছিলাম যে আপনার বান্ধবী বললে আপনি রাজি নাও হইতে পারেন, সেই জন্য আমি নিজে আসছি। আপনি কেন বুঝতেছেন না? এটা আসলেই সম্ভব না। আমি 7 ভাইয়ের একমাত্র বোন, এটা কখনোই সম্ভব না। কেউ দেখে ফেলে দেখেন, আপনি আপনার 7 ভাইয়ের একমাত্র বোন, আর আপনি সারা পৃথিবীর যত মেয়ে আছে তার মধ্যে আপনি হবেন আমার একমাত্র বউ। আমি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাই নাই, কিন্তু আপনার দিকে তাকাইছি শয়ন স্বপনে। এখন সবসময় আপনি আমার মধ্যে বসবাস করতেছেন। আপনি বুঝতেছেন না কত বড় ঝামেলা হয়ে যেতে পারে। এখন আপনি বলেন, আপনি আমার সাথে কখন কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনি এখন যান, কালকে ওই যে আপনার সাথে আমার যেখানে প্রথম দেখা হয়েছিল ওইখানে বিকাল 4টা 5টার সময় দেখা করুন। ফোন থাকবো তো? চুপ চুপ ফোন থাকবো? হ্যাঁ, মন থাকবে। চল চল। বিকেল কয়টা? 5টা? আরে যান না। বিকাল 5টা।
শুনেন শুনেন, আমি কিন্তু বিকাল 3টা থেকে অপেক্ষা করব। আপনি যতক্ষণ দেরি করবেন আমি ততক্ষণ দাঁড়ায় থাকবো। আর যদি আপনি না আসেন তাহলে কিন্তু আমি কালকে রাতে আবার আসবো এবং 7 ভাই সহ বসবো। আপনি যদি চান যে আপনি 7 ভাই সহ আমার সাথে মিট করবেন, আমার সাথে কথা বলবেন, তাইলে আমার কোনো আপত্তি নেই। সমস্যাটা আপনার হবে, আপনি কিন্তু চিন্তা করেন ঠিক বিকাল 5টা। যান বিকাল কয়টা? বিকাল কয়টা? বিকাল 5টা, মানে বিকাল 5টা। কালকে বিকাল 5টা হওয়া পর্যন্ত ডাকেন ডাকেন, কিন্তু আপনি যান, আসবো 5টা না 4টার সময় চলে আসবো, আপনি যান। গুড গুড। কালকে 4টা বাজতে আমার জীবনে 12 বছর লাগবে। খাঁটি চন্দন ময়শ্চারাইজার জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এইসব কি? এই নুয়া! এইসব কি? হ্যাঁ? এই জীবন না, তুই কি অনেক কিছু কষ্ট না? আমার মনটাই তো কয় তুই তারা কিছুই কষ্ট না। মিয়া ভাই, আমার তো দুঃখ একটাই, মহল্লার মানুষ আমার দেখলে সালাম দেয়, ইজ্জত করে। শুধু ওর কারণে, ওর এই নেশাখোরের কারণে মানুষজন আমার কটু কথা কয়। এই, তুই তো অনেক কিছু করতে পারিস, তুই অনেক কিছু করতে পারিস না? মিয়া ভাই, আমি হলাম যে এলাকার স্বনামধন্য একটা পশুর ডাক্তার। সবাই আমার খুব সম্মান করে। আর শিশি খাওয়ার কারণে আমার কেউ সম্মানই করে না, কেউ পাত্তাই দেয় না, আমার কেউ গুনেও না। আর আমার কথা তোমরা কিন্তু বলতেছো না। আমি হচ্ছে এই এলাকার স্বনামধন্য কুংফু ক্যারাটি টিচার। পুরা এলাকাবাসী আমার কাছ থেকে কুংফু ক্যারাটি প্রশিক্ষণ নেয়। সবাইকে আমি উপদেশ দেই যে মাদক থেকে দূরে থাকো। আর আমার ভাই কিনা শিশি খাইয়া রাস্তায় পড়ে থাকে। ছি 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 ছি। এই, এইসব কি? হ্যাঁ? কথা কষ্ট না? আকাশেতে লক্ষ্য তারার সাথে কিন্তু একটা সাথে কিন্তু একটা রে, মনটাই তোর বোতল ডালে একবারে বোতলটা বাড়ি যাই। আমাদের যে একটা বোন আছে, এটা কি তোর জানোস না? তোর কারণেই তো মনে হয় আমার বোনের বিয়ে হইব না। এই জীবন না, কি রেছিস? একটা শর্ট করে নিও, হ্যাঁ? আইন শৃঙ্খলা ঠিক করো, তোমার ভাইরে ঠিক করতে পারো না। আজ থেকে 1 সপ্তাহ রিমান্ডে নিবি। ওরে মারতে মারতে বেহুশ বানাবি, আবার জ্ঞান ফিরাবি। মারতে মারতে আবার বেহুশ বানাবি। মিয়া ভাই, নিজের আপন বাইরে রিমান্ডে নিয়ে এটা কি সম্ভব? সম্ভব না। এই, এই, তুই জানি কি করস? ওই যে কি জানি কয়, যা ফু ফু। কুংফু ক্যারাটি করি। কুংফু ক্যারাটি করস, ভালো কথা। কুংফু ক্যারাটি কইরা ওরে মাইরা জায়গায় জায়গায় হাত পা হয়ে পড়ে ভেঙে দি, ভেঙে ঘরে ফেলে দেয়। মিয়া ভাই, এটা আপনি কি ধরনের কথা বললেন? ও আমার আদরের ভাই। ছোটবেলার থেকে আমি ওর প্রতি একটা আলাদা দরদ আছে। আমি ওরে কেমনে করে মারি, ওর গায়ে তো আমি হাত তুলতে পারবো না। ওকে হাত তুলতে পারবি না? কি রে, তোর কাছে কি ইঞ্জেকশন আছে? ওরা ইঞ্জেকশন আছে আর হাতের ইঞ্জেকশন আছে। ঘোড়ার ইঞ্জেকশন আর হাতের ইঞ্জেকশন, ওই দুইটাই ওর শরীরে পুশ করবি। পুশ করে একবার জীবনের নামতে শেষ করে বাবা। ভাই আমার মনে হয় কি লাস্ট বার আমাদের সুযোগ তো আজকে বারাম খাইছে আমার না জীবনের বুঝিস গেছে না রে। ভাই একটা সুযোগ দিন আর খাবি এই কত কষ্ট গেলে হাই কালে বসতে গা, হ্যাঁ? আর শিশু খাবি? আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না। দেখছস কারে কি বুঝাইলাম? ইস, ওরে আমার চোখের সামনে নিয়ে আদা। আমার মাথা কিন্তু একবারে গরম হয়ে যেতেছে। আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না, কিচ্ছু ভালো লাগতেছে না। মিয়া ভাই, আমি দেখতেছি চার্লি থ্রি, ওই আমার বাসায় একটা অ্যাম্বুলেন্স পাঠান ভাই। একটু ধরো না, ঘরে লয়ে যাই।
যে বলেন আমার বান্ধবী কেন ডাকছেন? আমার বান্ধবীর সাথে আপনি কিসের এত কথা? আর ওদিন আপনি আমাকে কি কি বলছেন সব আমার মাথার উপরে দিয়ে গেছে। যা বলবেন এখন আমার সামনে বলবেন, বলেন। আপনি আসছেন কেন? আপনার কে ডাকছে? আপনাকে আমি আসতে বলছি? আপনি ওরা নিয়ে আসছেন কেন? এত রিস্ক নিয়ে আমি আপনার সাথে দেখা করে আপনারা আসতে বলছি, আপনি সাথে করে ওনা নিয়ে আসছেন। ওনার সামনে তো আমি কথা বলবো না, কথা হবে আপনার সাথে আমার একান্তে। এইখানে কেউ থাকতে পারবে না। ওনার বিদায় করেন, আপনি যান। বান্ধবী শোন, ও যদি তোকে কিছু বলে তুই খালি আমাকে বলবি। আমার সাথে চাক্কু আছে একবারে। ঠিক আছে, এখানে কি বলেন, কি বলবেন? এত বলা বলে কিছু নেই, আপনার বিয়ে করবো। বিয়ে করব বললেই তো আর বিয়ে করা যায় না, তাই না? বিয়ে করতে হলে ছেলে মেয়ে উভয় পক্ষের ফ্যামিলি সম্পর্কে জানতে হবে। আরো অনেক সিস্টেম আছে, সবার সম্পর্কে জানা উচিত, শোনা উচিত, তারপরে বিয়ে করতে। দেখেন, আপনার অতীত বর্তমান সম্পর্কে আমি কিছুই জানতে চাই না। আপনার আগের কোনো প্রেম ভালোবাসা থাকলে সেটাও আমার কোনো সমস্যা নেই, আপত্তি নেই। কিন্তু আপনার ভবিষ্যৎ শুধুমাত্র আমার কেন্দ্র করে হবে। আমি আপনার বিয়ে করবো, আপনি আমার বিয়ে করবেন, বাস শেষ। আপনি যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে যে মেলায় গেছেন, মেলায় গিয়ে বলছেন 250 গ্রাম মিষ্টি দেন, পরে বলতেছেন না 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 আপনি আমার 25 গ্রাম মিষ্টি দেন। ব্যাপারটা তো এরকম না, আপনি তো বিয়ে করতে চাচ্ছেন। আর আমার সম্পর্কে আপনার জানতেই হবে, কারণ আমার 7টা ভাই আছে। আমি 7 ভাইয়ের এক বোন টুম্পা। আর আমার এক একটা ভাই কি করে জানেন? আমার বলে রিকোয়েস্ট পাড়া তোরে আজকে কারা জানি যে সব জুড়ে তুইলা লবণটা কাঁচামরিচ আমাকে খেলামু। আজকে আমার এটা নাস্তা। ভাই আমার আজকের মতো মাফ করে দেন। না ভাই, তুই মাথা ঠান্ডা করো। আমি এই ঘোড়ার ইঞ্জেকশনটা আর পাতার মতো বলে দিতেছি। 10টা ইনজেকশন এক লগে পুশ করবি, ঠিক আছে? এই ঘোড়ার ইঞ্জেকশন পিছন দিয়ে বইরা দেবো। ধর, কান খোলো। আমার এক একটা ভাই এক একটা পিস, ঠিক আছে? এই গ্রামের সবাই, প্রত্যেকটা মানুষ আমার ভাইদেরকে ভয় পায়, কিন্তু আমার কাছে আমার ভাইরা এক একটা বাচ্চা। 7টা বাচ্চা আছে আমার। তো এই 7টা বাচ্চাকে আমি আগে বিয়ে দিব, তারপর আমি বিয়ে করব। আপনি কি আমার জন্য এত দিন পর্যন্ত ওয়েট করতে পারবেন? সেই হিসাবটা পরে, তার আগে আপনি বলেন তো, আপনি কি আমার ভালোবাসেন? ভালোবাসি এটা তো অনেক বড় কথা বলে ফেলছেন, কিন্তু যদি বলেন যে আপনাকে পছন্দ করি কিনা, তাহলে আমি বলবো আপনাকে অপছন্দ করার মতো কিছু নাই। মানে যে কোনো মেয়ে আপনাকে পছন্দ করবে। আপনার যে বাবা আওলাদ আঙ্কেল তো আমাদের প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন, খুবই সম্মানীয় ব্যক্তি। আমাদের গ্রামের প্রত্যেকে ওনাকে খুবই সম্মান করে। আপনি তার ছেলে, আর আপনার স্বভাব চরিত্র আচার ব্যবহার সবই খুব ভালো। আমার মনে হয় আপনি যেই টাইপের ছেলে, আপনাকে যে কোনো মেয়ে পছন্দ করবে। আপনি আমার বিষয়ে এত কিছু কিভাবে জানেন? এই যে এতক্ষণ আপনি যে মেয়েটাকে ধমক দিয়ে এখান থেকে চলে যেতে বলছেন, ও আপনার সম্পর্কে সব ইনফরমেশন আমাকে দিচ্ছে, অ্যান্ড এইখানে আসার জন্য আমাকে ইনসিস্ট করছে, অ্যান্ড আপনার সম্পর্কে এত পজিটিভ কথা বলছে, মানে আপনার সম্পর্কে পজিটিভ কথা বলতে বলতেই আসছিল আর কি। যাই হোক, আমি এখন আসি। আমার 7 ভাইয়ের নাম আর বর্ণনা শুনে আমি বুঝতে পারছি আপনি ভয় পাইছেন আমাকে বিয়ে করার জন্য। বাই। এই শোন, ভালো করে পরীক্ষা দিবি। পরীক্ষার হলে যদি কোনো ঝামেলা হয় সঙ্গে সঙ্গে আমার খবর দিবি, ঠিক আছে? ঠিক আছে মিয়া ভাই। দাঁড়া, সালাম কর, তোর পরীক্ষা খুবই ভালো হইব। থ্যাংক ইউ। যা, সবাই সালাম কর। আর সালাম করতে হবে না, হ্যালো সালাম লাগবে। হ্যালো তো করে দিলাম এই না হ্যালো করে দিলাম। 500 টাকা দে, মাল খামো, টাকা শেষ। মিয়া ভাই, হ্যাঁ, এই যে বোতল খাওয়ার জন্য টাকা চাই। বোতল খাওয়া লাগি তোর কাছে টাকা চাই? তুই সুন্দর মতো পরীক্ষার হলে যা, ওর বিষয়টা আমি দেখতেছি।
মহারাজকাম খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি আজকে তোমার ভাই না, আপনি আমার বাপ। বাপ মানে উকিল বাপ। তাহলে ঠিক আছে। মানে আমি যে বিয়াটা করবো, এই বিয়ার আপনি মানে আমার উকিল বাপ। আমার বউ আপনার বাপ করে ডাকবো, আমি আপনার বাপ করে ডাকবো। আমি তার ভালোবাসি। ওর হইলো 7-7টা ভাই, সব কয়টা বজ্জাত, শয়তানের আড্ডি, হারামির হারামি। আরো ও ফুলের মতো দেখতে। আহা, ওর নাম হচ্ছে টুম্পা। টুম্পা? হ্যাঁ 7 ভাই? হ্যাঁ। ওটা ডাক্তার না, ওইটা হলে গিয়া পশুর ডাক্তার। ওইটা হলাম গিয়া আমি। আমার শরীর মধ্যে এমন করতেছে কেন? তোরে গোড়ার ইঞ্জেকশন দিয়ে দিছি, শরীরের ভিতরে এখন আগুন জ্বলবে, আগুন। 7 ভাইয়ের এক বোন, নাম তার টুম্পাই।